বহু বছর আগের কথা। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম মেঘপুর। এখানে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। সন্ধ্যা নামলে কুপি লণ্ঠনের আলোয় ঘর ঝলমল করে ওঠে। গল্পের নায়ক ছোট্ট নিতাই, বয়স মাত্র 12, পড়াশোনা করে গ্রামের স্কুলে আর বাবার সঙ্গে ক্ষেতের কাজে সাহায্য করে। সে খুব কৌতূহলী, সবকিছু জানার চেষ্টা করে। একদিন সন্ধ্যাবেলা নিতাই মাঠ থেকে ফিরছিল গরু নিয়ে। হঠাৎ দূর থেকে একটা গরুর গাড়ির শব্দ ভেসে এল, কর কর কর। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোথাও গাড়ি দেখা গেল না। পুরো রাস্তা ফাঁকা। গরুর গাড়ির সেই শব্দ ধীরে ধীরে কাছে আসছে, অথচ কিছুই দেখা যাচ্ছে না। নিতাই ভয় পেয়ে দৌড়ে বাড়ি ফিরে এলো। সেই রাতে ঠাকুমা বললেন, ওটা নিশ্চয়ই ভূতের গরুর গাড়ি। এই পথেই অনেক বছর আগে এক গাড়োয়ান মারা গিয়েছিল গরু সহ। তখন থেকেই মাঝে মাঝে ও রাস্তায় এই অদৃশ্য গরুর গাড়ির শব্দ শোনা যায়। নিতাই অবাক, কিন্তু ভয় পেয়ে নয়, বরং কৌতূহলে। সে ঠিক করলো, পরের দিন সন্ধ্যায় আবার যাবে ওই জায়গায়। হাতে থাকবে এক মুঠো সাদা ধান আর একটা ছোট্ট পানপাতার প্রদীপ। পরদিন ঠিক সেই সময়ে নিতাই গিয়ে বসে থাকলো গাছতলায়। হঠাৎ আবার সেই শব্দ। এবার সে শান্তভাবে ধানের থলি রেখে প্রদীপ জ্বালাল আর বলল, যদি কেউ আছেন, এই ধান আপনার জন্য, শান্তিতে থাকুন। তারপর থেকে সেই গরুর গাড়ির শব্দ আর কেউ শোনেনি। গ্রামবাসীরা বলতো, নিতাই ভূতের গড়োয়ানকে মুক্তি দিয়েছিল।